नमस्कार बंधुरा आज के आमरा बानाबो बिना तेले मशला तीता करला भाजा। और आज के आमरा जेभावे बानाबो तीता करला भाजाटा एकटुकु तीता लागबे ना और खेतेও होबे एकदम मुचमुचे और खूबই সুস্বাদু লাগবে খেতে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপি। সবার প্রথমে এখানে একটা নিয়েছি তিতা করলা আর এই করলাটাকে আমি ভালো করে গোটা অবস্থাতেই ধুয়ে নিয়েছি। এখন আমি দা দিয়ে কেটে নেব। আমি এই সামনের জায়গাটা বাদ দিয়ে কাটবো, তাহলে করলাগুলো একটু বড় বড় হবে। আর এটা কিন্তু ফেলবো না, আমি পরে ভাজি করে খেয়ে নেব। এবার আমি পিস পিস করে কেটে নেব। এবার দেখুন আমি এরকম মোটা করে কেটে নিচ্ছি। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব মোটা রাখলেও হবে না। ঠিক এভাবে আমি সবগুলো কেটে নেব যে কয়টা হবে। আমি করলাটাকে কেটে নিয়েছি। এবার দিয়ে দেব লবণ। আর লবণটা দিয়ে ভালো করে মেখে রেখে দেব। আর এভাবে যদি তিতা করলাতে লবণটা মেখে 10 মিনিটের মতো রেখে দেন, তাহলে কিন্তু একটুকু তিতা লাগবে না। এটা একটা ট্রিক তিতা না লাগার। এরপর আমি আরেকটা বলবো। রেসিপিটা করতে করতে আমি খুব ভালো করে সবগুলো তিতা করলাতে এভাবে লবণটা লাগিয়ে রাখবো। আর আপনাদের হাতে যদি সময় কম থাকে, কমপক্ষেও 2 মিনিট হলেও রাখবেন। আমি সবগুলোতে লাগিয়ে নিয়েছি। এবার আমি ঢেকে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। আর লবণ দেওয়ার জন্য দেখুন অনেকটাই সফট হয়ে গেছে তিতা করলাগুলো, আর একদম জল জল হয়ে গেছে, আর জলটাও বেরিয়েছে। এই যে দেখুন কতগুলো জল বেরিয়েছে। এর সঙ্গে কিন্তু তিতাটাও বেরিয়ে যাবে। এখন এগুলোকে আমি ধুয়ে নেব। এভাবে যদি একটু লবণ মেখে 10 মিনিট রেখে দেন, তাহলে কিন্তু একটুকু তিতাটা লাগবে না। এবার আমি একটা ছাঁকনিতে রেখে দেব ধুয়ে ধুয়ে। এখন ভালো করে জল দিয়ে ধুয়ে নেব আর জলটাকে ঝরিয়ে নেব, তাই আমি ছাঁকনিতে রেখেছি। আর তিতা করলাটা যদি আপনারা তেল ছাড়া রান্না করেন, তাহলে কিন্তু একটুকু গ্যাসও হবে না। এটাও কিন্তু খুব উপকারী একটা টিপস। এভাবে আমি জলটা ভালো করে ঝরিয়ে নেব। এবার একটা প্লেটে নিয়েছি 2 চামচ বেসন আর 2 চামচ চালের গুঁড়ি, আর এখানে নিয়েছি কালা লবণ আর সাদা লবণ। কালা লবণটা দিলে কিন্তু খুব ভালো একটা সেন্ট আসে, খেতে ভালো লাগে বড়াগুলো। আর যেহেতু আজকে আমরা মশলা তিতা করলা ভাজা বানাবো, তাই এখানে কিছু মশলা দেব। নিয়েছি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে। তবে আপনারা যদি ঝালটা কম খান, তাহলে ঝালটা বাদ দিয়েও করে নিতে পারেন, বা হালকা ঝাল দিয়ে নেবেন একদম কম করে। সেটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দেবেন। আর এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাতে ঝাল হবে না, সুন্দর একটা কালার আসবে, এটাও দিয়ে দেব। আমি একসঙ্গে দিতে ভুলে গিয়েছিলাম। এবার আমি হাত দিয়ে সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। আর অনেকেই আছে যে তেল খেতে পারে না বা তেল খাওয়া নিষেধ আছে, তাদের কিন্তু ইচ্ছে করে তিতা করলাটা খাবে বা বড়া ভেজে খাবে। কিন্তু আপনারা যদি এভাবে তিতা করলাটা ভেজে খান, আপনাদের তিতা করলা ভাজা খাওয়াও হবে, অথচ তেলের জন্য কোনো অসুবিধাও হবে না। খেতেও কিন্তু দারুণ হয়। আমি খুব ভালো করে সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিলাম। জলটাকে ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি তিতা করলাগুলোকে নিয়ে নেব। আমি প্রথমে 5 পিস নিয়ে নিলাম। এবার ভালো করে আমি মশলাগুলো লাগিয়ে নেব। সাইড থেকেও যেন লাগে, ঠিক এভাবে আমি লাগিয়ে নিচ্ছি। এই যে সব দিক থেকে ভালো করে লাগিয়ে নিলাম। এবার একটা প্লেটে রেখে দেব। আরেকটা নিয়ে নিচ্ছি, আর এভাবেই আমি সবগুলো লাগিয়ে নেব। আর এটা ভাজার পরে একটুকু তিতা লাগবে না। 2 পিস করে নিলাম, বাদ বাকিগুলো ঠিক এভাবে করে নিচ্ছি। আমি সবগুলোর মধ্যে লাগিয়ে নিয়েছি। এখন রেস্টে রাখবো 5 মিনিটের জন্য, তাহলে এর মধ্যে মশলাগুলো খুব ভালো করে টেনে নেবে। 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে নেব। আর রেস্টে রাখার জন্য দেখুন কত সুন্দর ভিজা ভিজা হয়ে গেছে। এরকম ভিজা ভিজা হলে কিন্তু খুব ভালো হয় বড়াগুলো খেতে। এখন গ্যাসে একটা প্যান বসিয়েছি, আর প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেব, আর একটা একটা করে বড়াগুলো প্যানের মধ্যে দিয়ে দেব। আর বন্ধুরা, আমাদের আজকের রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল।
এখানে কিন্তু আমি এক ফোঁটা তেলও দেইনি, এমনিতে করে নেব। এবার আমি ঢেকে দেব। এই রান্নাটা কিন্তু একদম লো আঁচে করতে হবে, তাহলেই খুব ভালো করে সেদ্ধ হবে। 10 মিনিট পর ফিরে এসেছি, এখন ঢাকনাটা খুলে নেব। এখন আমি বড়াগুলোকে উল্টে দেব। আর এই বড়াগুলো কিন্তু 50% সেদ্ধ হয়ে গেছে। আর এই বড়াগুলো খেতে কিন্তু তেল দিয়ে বড়া করলে যেরকম লাগে তার থেকে কোনো অংশে কম ভালো লাগবে না। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই টেস্টি হয়। আর যারা তেল খেতে পারে না তাদের কি ইচ্ছে হয় না যে তিতা করলা ভাজা খাবো, তাহলে এইভাবে করে খাবেন। এখন আমি আবারও গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি, আমি কিন্তু একটুকু ধরিনি, গ্যাসটাকে ঠিক যেরকম ছিল এরকমই আছে। এখন আবারও ঢেকে দিয়েছি, আর এভাবে আমি রান্নাটা করে নেব। আবারও 10 মিনিট পরে ফিরে এসেছি, এখন ঢাকনাটা খুলে নেব। এখন উল্টে দেব। এই পাশটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি আর ঢাকবো না, এখন খোলা অবস্থায় উল্টে পাল্টে ভেজে নেব। খোলা অবস্থায় ভেজে নিলে কিন্তু মুচমুচে হয়ে যাবে। আর আমাদের তিতা করলা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা, এই যে দেখুন, হালকা চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। আর খোলা অবস্থাতেও আমি 2 মিনিট 2 সেট থেকে ভালো করে ভেজে নিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন উপরটা সুন্দর মুচমুচে হয়ে গেছে। এই যে দেখুন, শব্দও হচ্ছে। আমাদের তিতা করলা ভাজি কিন্তু একদম রেডি পরিবেশনের জন্য। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। আর আপনারা এভাবে বাড়িতে বানান। যারা তেল দিয়ে খায় তাদেরকেও এভাবে বিনা তেলে রান্নাটা করে দেবেন, তারাও কিন্তু খেয়ে ভীষণ ভালোবাসবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।